মরুভূমির তপ্ত বালু আর উটের পিঠে চড়ে বেড়ানো এক যাযাবর জাতি মাত্র কয়েক দশকে কিভাবে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিল। আজ আমরা কথা বলবো এমন এক শহর নিয়ে যেখানে বালু থেকে সোনা ফলে, যেখানে আকাশ ছোঁয়া দালানগুলো মেঘের ওপরে গিয়ে কথা বলে। হ্যাঁ, আমরা কথা বলছি স্বপ্নের শহর দুবাই নিয়ে। দুবাই আজ শুধু একটি শহর নয়, এটি মানুষের অসম্ভবকে সম্ভব করার এক জীবন্ত জাদুর শহর। এখানে সাধারণ মানুষের কল্পনার বাইরেও অনেক কিছু ঘটে। আজকের এই বিশেষ মেগা ভিডিওতে আমরা দুবাইয়ের অঢেল সম্পদ, বিলাসবহুল জীবনযাত্রা এবং কিছু অন্ধকার সত্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি দুবাই সম্পর্কে এমন কিছু জানবেন যা আগে কখনো শোনেননি। প্রতিটি তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। 1960-এর দশকেও দুবাই ছিল বালুর একটি ছোট গ্রাম। সেখানে মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা আর মুক্তা সংগ্রহ করা। কিন্তু তেলের খনি আবিষ্কার হওয়ার পর দুবাইয়ের ভাগ্য চিরতরে বদলে যায়। দুবাইয়ের শাসকরা জানতেন যে তেল চিরদিন থাকবে না, তাই তারা পর্যটন আর ব্যবসার উপর জোর দেন। আজ দুবাই এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে পৃথিবীর সবথেকে বড় বড় প্রজেক্টগুলো তৈরি হয়। দুবাইয়ের এই পরিবর্তন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। দুবাইয়ের নাম শুনলে সবার আগে যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে তা হলো বুর্জ খলিফা। এটি পৃথিবীর সবথেকে উঁচু দালান। এই দালানটি প্রায় 2717 ফুট লম্বা। বুর্জ খলিফা এতটাই উঁচু যে এর ওপর থেকে সূর্য ডুবতে দেখার কয়েক মিনিট পর নিচের তলা থেকে আবারও সূর্য ডুবতে দেখা যায়। এই দালানটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $150 কোটি। $150 কোটি খরচ করে তৈরি করা এই দালানটি আজ দুবাইয়ের প্রধান গর্ব। এটি তৈরি করতে 6 বছরেরও বেশি সময় লেগেছিল। দুবাই মানেই হচ্ছে সোনা আর জৌলুস। দুবাইকে বলা হয় সিটি অফ গোল্ড বা সোনার শহর। এখানে সোনার কেনাবেচা এতটাই সাধারণ যে এয়ারপোর্টেও সোনার এটিএম বুথ পাওয়া যায়। এই এটিএম বুথ থেকে আপনি কার্ড পাঞ্চ করলেই সোনার বার বা কয়েন বের হয়ে আসবে। দুবাইয়ের অনেক হোটেলে খাবারেও আসল সোনার গুঁড়ো ব্যবহার করা হয়। দুবাইয়ের সাধারণ মানুষের কাছে সোনার তৈরি গাড়ি বা সোনার ফোন থাকা খুব সাধারণ একটি বিষয়। সোনার প্রতি এই ভালোবাসা দুবাইকে পুরো বিশ্বের কাছে এক অনন্য পরিচয় দিয়েছে। আপনি কি কখনো ভেবেছেন কোনো দেশের পুলিশ কোটি টাকার স্পোর্টস কারে চড়ে অপরাধী ধরে? দুবাইয়ে এটি একদম সত্য। দুবাই পুলিশের কাছে ল্যাম্বরগিনি, ফেরারি এবং বুগাটির মতো বিশ্বের সবথেকে দামি গাড়িগুলো রয়েছে। এক একটি গাড়ির দাম প্রায় 10 কোটি টাকারও বেশি। পর্যটকদের নিরাপত্তা দিতে এবং অপরাধীদের ভয় দেখাতে দুবাই পুলিশ এই বিলাসবহুল গাড়িগুলো ব্যবহার করে। দুবাই পুলিশকে বিশ্বের সবথেকে আধুনিক এবং ধনী পুলিশ বাহিনী বলা হয়। দুবাই যতটা আধুনিক, এর নিয়মগুলো কিন্তু ঠিক ততটাই কড়া। সেখানে সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করলে বা গালাগালি করলে আপনাকে সরাসরি জেলে যেতে হতে পারে। এমনকি দুবাইয়ে অনুমতি ছাড়া কারো ছবি তোলা বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করা কঠোরভাবে নিষিদ্ধ। এসব নিয়মের কারণেই দুবাই আজ পৃথিবীর সবথেকে নিরাপদ শহরগুলোর মধ্যে একটি। এখানকার ক্রাইম রেট প্রায় শূন্যের কাছাকাছি। অপরাধ করার কথা চিন্তা করতেও এখানকার অপরাধীরা ভয় পায়। এত ঝলমলে আলোর নিচেও কিছু অন্ধকার লুকিয়ে আছে। দুবাইয়ের এই বিশাল বড় বড় দালানগুলো তৈরি করার পেছনে হাজার হাজার প্রবাসী শ্রমিকের হাড়ভাঙা খাটুনি রয়েছে। অনেক শ্রমিক সেখানে প্রচণ্ড গরমে কাজ করে এবং তাদের বেতন অনেক সময় ঠিকমতো দেওয়া হয় না বলে অভিযোগ ওঠে। দুবাইয়ের চাকচিক্যের আড়ালে এই মানুষগুলোর চোখের পানি অনেক সময় ঢাকা পড়ে যায়। এই সত্যটিও আমাদের মনে রাখা উচিত। দুবাই আমাদের শেখায় যে ইচ্ছা আর দূরদর্শিতা থাকলে মরুভূমিকেও স্বর্গে পরিণত করা সম্ভব। দুবাই আজ পৃথিবীর এক অনন্য বিস্ময়। ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের দ্য নন এয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দুবাই নিয়ে আপনার কোনো বিষয়টি সবথেকে ভালো লাগে তা কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।